দয়া করে দেখতে পাচ্ছেন না আপনি? আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলেটা কিভাবে খাচ্ছে? একবার দেখুন, আপনার মনটা গলছে রে, তাই রে? ছেলের কান্না কি করে সহ্য করছেন আপনি? কি করে সহ্য করছেন মা? আজ আমায় সব কান্না সহ্য করে, সব বাধাকে অগ্রাহ্য করে তপব্রতকে নিয়ে যেতে হবে। না না, সরে যা নয়ন, এটা আমার হুকুম। মা চলে যাচ্ছে তো নয়ন বড়? হ্যাঁ, তুমি মাকে আটকাতে পেরেছো? বলো না প্লিজ। বড় সাহেব, কি করে আটকাবো আমি? মা তো আমার কোনো কথাই শুনছে না। মা তো এগিয়ে আসছে, দেখুন। মা এগিয়ে আসছেন। মা এগিয়ে আসছেন তো। এটা কি হচ্ছে নয়ন? হোয়াট ইজ দিস হ্যাপেনিং? তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? এই রঙ্গনা, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে থামাও। দেখছো তো ওর জন্য দীপু আর মায়ের কি অবস্থা হচ্ছে? দেখে দাদার এই অবস্থা, তার মধ্যে আমার এসব একদম ভাল লাগছে না। আই কান্ট বেয়ার দিস এনিমোর। নাটকটা বন্ধ করো, বন্ধ করো নয়ন। জাস্ট শাট ইওর মাউথ। কে এগোচ্ছে? এখানে কেউ নেই। আমাদের সবাইকে বোকা পেয়েছো তুমি নাকি? মা আসবেন রে, মা দোহাই আপনার, আপনি আসবেন রে। আমি তো আটকাতেই পারছি না মাকে। মা তো আমার কোনো কথা শুনতে না। মা নয়ন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না। নয়ন, তুমি আমাকে কথা দিয়েছিলে, যে তুমি বাবার কোনো ক্ষতি হতে দেবে না। আজকে তোমাকে সেই কথা রাখতে হবে। নয়ন, মাকে আটকো। নয়ন প্লিজ, নয়ন তুমি মাকে আটকাও। মা আসবে না। মা এগোবেন না, আপনি এগোবেন না। মা, আমি জানি তুমি পারবে, মাকে আটকাতে। তুমি আমার বাবাকে বাঁচাতে পারবে। নয়তো ভবিষ্যৎ দেখতে পেয়ে কি লাভ হলো বলো? কি লাভ হলো? তুমি প্লিজ মাকে আটকাও। কি ভবিষ্যৎ দেখতে পাই মানে? এসব কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি এখানে? রাঘব পিসিমণি, দাদা ভাই একটু ভুল বলছে না। বন্ধু আগাম দেখতে পায়। না হলেও কি করে বলবে বলো তো যে ফুলে বিষ মেশানো ছিল? দাদা ভাই দুধে বিষ, দাদা ভাইয়ের মাথার উপরে ঝাড়বাতি ভেঙে পড়া, ও সব আগে থেকে জানতো। নয়ন তাহলে সব জানে? না হলেও কি করে বলবে বলো তো যে ফুলে বিষ মেশানো ছিল? বন্ধু আগাম দেখতে পায়।
ও মাই গড, এই জন্যে ও সেদিন আমার নাকে ওইভাবে ফুল চেপে ধরেছিল। তার মানে আমার সব প্ল্যান ও আগে থেকে বুঝে গেছিল। নয়ন, এটা তুমি কেন করলে? কেন করলে তুমি এটা আমার সাথে? তখন আমি তোমাকে বাবাকে বাঁচাতে বলেছিলাম, নিজেকে স্যাক্রিফাইস করতে বলিনি। প্লিজ নয়ন, চুপ করো, কথা বলো আমার সাথে। নয়ন, চুপ করো না। দেখো, আমাকে আমাকে এই গিল্টের মধ্যে রেখে দিয়ে চলে যেও না। দেখো, এই অপরাধ বোধের ভার আমি মাথায় নিয়ে কি করে বাঁচবো বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি স্বার্থপরের মতো তোমার থেকে কিচ্ছু চাইবো না। কোনো কিছু না, কিচ্ছু না। প্লিজ তুমি চোখ খুলে তাকাও, প্লিজ। প্লিজ চোখ খুলে তাকাও। দেখো ছেলেটার কাণ্ড, এখনো নয়নকে। আরে এই দীপু, তুই যাবি না দুর্বা? কিন্তু কিন্তু মা। দুর্বা, আসলে একটা কথা জানিস তো, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। এমনই হয়, মানুষটা যখন ছিল তখন কত হেলা ফেলা করেছে, কিন্তু যখন সে চলে যায় তখন বুঝতে পারা যায় সে কি ছিল। চুপ করো ঠাম্মি, এরকম ভাবে কথা বলো না, বন্ধুর কিচ্ছু হবে না। চুপ কর, একদম চুপ। আসলে নয়নের চলে যাওয়াটা খুবই মঙ্গল, বিশেষ করে ওর জন্য মঙ্গল। এখানে খুব খারাপ লোকজন, ওর দাম কেউ দেবে না, কেউ দেয়নি। তাহলে আজ নয়ন যা করেছে, তারপরেও দুর্বা দাদু ভাইয়ার নয়নকে আলাদা করতে চাইতো না। ভুল বুঝলে মা, আমি কিন্তু সেই সেন্সে দীপুকে সরিয়ে আনতে চাইনি মা। আমি শুধু বলতে চেয়েছিলাম যে এখন নয়নকে ওটিতে নিয়ে যাওয়া হবে, সেজন্য। ঠিক আছে, ঠিক আছে, সব বুঝেছি। এখন বাইরে চলো, আমার দাদু ভাইকে একটু একা নয়নের সঙ্গে বোঝাপড়া করতে দাও। নয়ন, আমি ছেলে হয়ে বাবাকে বাঁচানোর জন্য যা করার কথা কখনো ভাবতে পারিনি, সেটা তুমি করে দিলে। নয়ন, এই তুমি আমাকে কোন দিনে বেঁধে ফেললে নয়ন, কোন ট্রিটে? এই ঋণটা আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না। তার চেয়ে বড় কথা, তোমার মতো নিজের জীবন দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর সাহস তো আমার নেই নয়ন। এইভাবে আমাকে ঋণী করে দিয়ে চলেছে না। প্লিজ চুপ করো, কথা বলো আমার সাথে, প্লিজ। নয়ন, কি হলো? হ্যাঁ, নয়ন, এমন কেন করছো? কি হচ্ছে? কি হলো? নার্স একবার দেখুন কেমন করছে। নয়ন, নয়ন। স্যার 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 ব্লাড লস হচ্ছে, পেশেন্ট ইজ সিঙ্কিং। হোয়াট?
হোয়াট বয় স্ট্রেচার নিয়ে এসো ফাস্ট। না 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 আমি তোমার কিছু তো দেবো না, কিছু না। ডক্টর ডক্টর আপনি কিছু করুন না, প্লিজ কিছু করুন আপনি। নয়ন নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত বড় মূল্য দিলি নয়ন? তখন যে বলছিলি বাবাকে নিয়ে যাবেন না, তাহলে বড় সাহেব কষ্ট পাবে। এখন এখন তোকে নিয়ে গেলে বুঝি আমার ছেলেটা কষ্ট পাবে না? আমাকে নিয়ে যান মা, বড় সাহেবের বাবা বেঁচে গেছে, এবার তো বড় সাহেবের মুখে হাসি ফুটবে। আমার কাছে তিনি ঋণী। আমার চলে যাওয়ার সাথে সাথে ঋণ হচ্ছে পুরোবে মা। আমি তো শুধু বড় সাহেবের মুখে হাসি দেখতে চেয়েছি মা, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আসুন আসুন আমাকে নিয়ে চলুন। ব্লাড লাগবে, ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করো। স্যার, পেশেন্টের হার্ট রেট ফেল করছে, ক্রমশ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। শি ইজ সিঙ্কিং ভেরি ফাস্ট। ও মাই গড। বড় বৌমা, তুমি দুর্বাকে যেতে দিচ্ছ না কেন? আচ্ছা ঠিক আছে, তো ও না যাক, তুমি অন্তত যাও। ডাক্তার তো কোনো সারা শব্দই করছে না। ভেতরে গিয়ে লাভ নেই মা, ওরা এক্ষুনি জানিয়ে দেবে যে আপনার ছেলে আর বেঁচে নেই। এই তো তপব্রতকে বার করছে। না না, আমাকে এখন রিঅ্যাক্ট করতে হবে এক্ষুনি। কি করছেন? ওনার এক্ষুনি একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। হোয়াট বয় তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি ওনাকে নিয়ে ওটিতে চলো, ফাস্ট কাম অন। কত বিপদ তুমি দেওয়া ঠাকুর, আমি তো আর সামাল দিতে পারছি না। আমি কত সামাল তুমি মায়ের কাছে থাকো রঙ্গনা, আমি দাদার কাছে গেলাম। ও যাচ্ছে, আমিও যাবো।
কি হলো ব্যাপারটা? সেরিব্রাল অ্যাটাক আবার কখন হলো? ধুর, আমি নিজে দেখেছি তপব্রত নিঃশ্বাস পড়ছে না। আই এম শিওর ও মরে গেছে। সব হসপিটালগুলো বারো বটে, টাকা লুটার জন্য মরা মানুষকেও ট্রিটমেন্ট করাবে। লুটুক যত পারে এখন লুটে নিক, কিন্তু আমি তো জানি আমার পথের কাঁটা এখন নেই, আমার পথ পরিষ্কার, আর কেউ আমাকে এই সম্পত্তির মালিক হওয়া থেকে আটকাতে পারবে না, কেউ না। আমি শুধু বড় সাহেবকে খুশি দেখতে চাই, আর কিচ্ছু চাই না। বাবা বেঁচে গেলে বড় সাহেবের মুখে হাসি ফুটবে। নিয়ে চলুন আমাকে, মানিয়ে চলুন আমাকে। শেষ করে দেবো আমি মা, আমি নিজেকে শেষ করে দেবো। ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না যে জেসমিন এভাবে আমাকে পেছন থেকে ছবল মারলো। যে দুর্বা সব সময় আমাকে সাপোর্ট করতো, সেই দুর্বা আজকে জেসমিনের কথায় আমাকে এভাবে অপমান করলো। না না, সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে ভিকি, সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। দিদি আমার খুব নার্ভাস লাগছে, আমার ভীষণ টেনশন হচ্ছে রে। জাসমিন তোর এগেনস্টে চলে গেছে, দুর্বাদিও সাংঘাতিক খেপে গেছে, আর ওই নয়ন তো তোর বরাবর শত্রু। ও গড, বিপক্ষের দল কিন্তু ভারী হচ্ছে দিদি, বড্ড ভারী হচ্ছে। লোক কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। বারুক, যত ইচ্ছে বিপক্ষের দলের লোক পারুক, সংযুক্তা বাসু কোনোদিন কাউকে পরোয়া করেনি, করবেও না। শোন, তোরা দুজন একটা কাজ কর, জাল উইলটা তাড়াতাড়ি বানানোর চেষ্টা কর। আর হ্যাঁ, এমন একটা লোক খুঁজে বার কর যে পারফেক্টলি সই চাল করতে পারে। একবার সম্পত্তিটা আমার হাতে চলে আসুক, তারপর কেই বা দুর্বা, কেই বা জেসমিন, আর কেই বা নয়। দাদা ভাই একটু ভুল বলছে না, বন্ধু আগাম দেখতে পায়। তাই তো বলে মানে তো কথাটাই ভুলে গেছিলাম, সই চাল করলে ময়নাকে থেকে জেলে যাবে কি? তো কি ব্যাপার বলতো, নয়নের নামটা করে তুই চুপ করে গেলি কেন? কি হয়েছে? হোয়াটস রং আমায় বল। বিকি, প্ল্যানটা একটু হোল্ড কর। মানে? আর ভগবানের কাছে প্রার্থনা কর যেন নয়ন মরে যায়, কারণ ও বেঁচে গেলে আমাদের ঘোর বিপদ। সিস্টার, ইমিডিয়েট ইঞ্জেকশন দিন, ইমিডিয়েট। সিস্টার, আরেকটা ইঞ্জেকশন স্যালাইন বটলে দিন। এতেও তো কিছু হলো না, এবার কি করবো স্যার? আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না, আমার মনে হয় ভেন্টিলেশন স্টার্ট করতে হবে ইমিডিয়েট। কি হলো মা, কি হলো? এত কি ভাবছেন আপনি? কেন হাতটা ধরতে গিয়েও ধরলেন? কি করে ধরবো নয়ন? দীপু যে কিছুতেই আমায় তোর হাত ধরতে দিচ্ছে না, তাই তো হাত বাড়িয়েও হাত গুটিয়ে নিতে হচ্ছে। বড় দোটানায় ফেলে দিল ছেলেটা আমায়। নয়নকে নিও না মা, নয়নকে প্লিজ তুমি নিয়ে যেও না। ওর কিছু হলে
আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ও যা করেছে সবকিছু তো আমার জন্য করেছে, তারপরে ওকে কেন নিয়ে যাবে তুমি? আমাকে নাও না, আমাকে নিয়ে যাও। তুই নয়নকে ছেড়ে দাও প্লিজ, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও মা, নয়নকে ছেড়ে দাও। শক্ত হতে হবে আমায়, শক্ত হতেই হবে। পেশেন্টটা তো খিচুড়ি উঠে গেছে। আমি কিছু করিনি সিস্টার, আমি পারলাম না। I have to say I'm sorry. নয়নকে নিয়ে কি তোমার কি লাভ হবে মা? মা তুমি তো ওকে দায়িত্ব দিয়েছিলে যে ও আমার রক্ষা করবে, তুমি ওকে দায়িত্ব দিয়েছিলে যে ও আমাকে বাঁচাবে, তাহলে ওকে নিয়ে গিয়ে তোমার কি লাভ বলো? তোমার কি ওর প্রতি কোনো দায়িত্ব নেই? ও কি দোষ করেছে তার জন্য ওর জীবনটা আজ আমাদের পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে? ঠাকুর ঠাকুর তুমি মাকে বারণ করো প্লিজ, তুমি মাকে বারণ করো। তুমি মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কি হলো মা? কি হলো? আমার হাতটা ছেড়ে দিলেন কেন? দিয়ে যাবেন না আমাকে? না রে নয়ন, আমি তোকে নিয়ে যেতে পারবো না। বড় ভুল করে ফেলেছি রে মা। আমি তোকে নিয়ে গেলে কি করে হবে নয়ন? আমি যে তোকে দায়িত্ব দিয়েছিলাম, বলেছিলাম আমার দীপুকে তুই বাঁচাস, তুই যদি না থাকিস কে বাঁচাবে আমার দীপুকে? আমি যে বড় স্বার্থপর নয়ন, তুই না বাঁচালে যে আমার দীপুটা বাঁচবে না। শুনলি না তোর বাবা তখন কি বললেন তোকে? মনে হয় 70 ছোট মা বড় সাহেবের 70। ওনার থেকে বাঁচাতে হবে, বড় সাহেবকে বাঁচাতে হবে আমাকে। দীপুকে বাঁচা নয়ন, আমার ছেলেটাকে তুই আগলে রাখিস। আমি চাই। মা 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 কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? আমাকে তো ছেড়ে যাচ্ছেন, কিন্তু বাবাকে নিয়ে যাবেন না তো? নিয়ে যাবেন না তো বাবাকে? না রে নয়ন, কাউকে নিয়ে যাচ্ছি না আমি। আজ তোর জন্য তোর শ্বশুর মশাই জমির দুয়ার থেকে ফিরে এলেন, কিন্তু মনে রাখিস নয়ন, উনি বেঁচে রইলেন তোর আয়ু ধার করে। এরপর যাকে তুই জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবি সে বাঁচবে তোর আয়ু ধার করে। তোর আয়ু কিন্তু কমছে নয়ন, তোর আয়ু কমছে, তোর আয়ু কমছে, আয়ু কমছে তো। মা মা
প্রদীপের শিখাটা ঠিক হয়ে গেল? তাহলে কি মা আমার কথা শুনেছে? তাহলে কি নয়ন 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 পিসিমণি এখনো অপারেশন হয়নি? এখনো কিছু? আমি ঠিক বুঝতে পারছি না রে, আলো তো এখনো নেভেনি। আচ্ছা, বাড়ির সবাই কোথায় গেল? মাকে আমি রঙ্গনার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, সে ভালো করেছে। ঠাম্মি শুধু শুধু টেনশন করতো। কিন্তু মা কোথায়? তোর মা চলে গেছে। এখানে বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর মা বাড়ি চলে গেল। আই জাস্ট কান্ট বিলিভ দিস। আমি নিজে চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার এত বছরের ডক্টরি ক্যারিয়ারে আমি এইরকম কেস কখনো দেখিনি। হোয়াট আ মিরাকল! কথাটা অবিশ্বাস্য হলেও এটা সত্যি পিসিমণি। নয়ন অতীত ভবিষ্যৎ দুটোই দেখতে পায়। সেই জন্যই তো বাবা আমাদের বিয়ে দিয়েছিলেন। আমার মৃত্যু যোগ আছে, তাই বাবা ওকে আমার বউ করে নিয়ে এসেছিলেন, যাতে আমার আগাম কোনো বিপদ দেখতে পেলেও আমাকে রক্ষা করতে পারে। ও মাই গড, আজকে এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এই মেয়েটি ফিউচার ফোর্সই করে। আমার এসব রূপকথার মতন মনে হচ্ছে। আচ্ছা দীপু, এরকম কোনোদিন হয়েছে যে ও তোকে বাঁচিয়েছে? হ্যাঁ পিসিমণি, ও আমায় অনেকবার বাঁচিয়েছে। ইভেন শুধু আমাকেও নয়, ও আগাম বিপদ দেখতে পেয়ে পুলিশ অফিসার তরুণ কর্মকারকেও বাঁচিয়েছিলেন। আমার ভাই জিতকেও বাঁচিয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে নয়ন অনেকবার নিজের জীবনের ঝুঁকিও নিয়েছিল পিসিমণি। আর এবার তো দেখলে ও বাবাকেও বাঁচিয়ে দিল, যেটা খুবই আশ্চর্যের এবং মিরাকল। সংযুক্তাদের রিয়াকশন দেখে মনে হলো যে নয়নের এই ব্যাপারটা ওরা কেউ জানে না। আচ্ছা, নয়নের যে এত বড় ক্ষমতা সেটা দাদা কেন কোনোদিন কাউকে বলেনি? ওয়াই? যে মেয়েটা আমাদের বাড়ির ছেলেদের পদে পদে বাঁচিয়েছে, তাকে আমরা কতভাবে অপমান করেছি। আমি তোকে কত খারাপ কথা বলেছি দীপু। এটা যদি সবাই জানতো, কেউ নিশ্চয়ই ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করতো না। ওকে সমীহ করে চলতো। কেন জানায়নি দাদা? কেন জানায়নি? কেন চেপে গেল এত বড়, এত ইম্পর্টেন্ট একটা কথা? He should have told us. আচ্ছা দীপু, দাদা কি বাড়ির কাউকে সন্দেহ করে নাকি? মানে বাড়ির কেউ তোর ক্ষতি করতে পারে, এটা কি দাদা সন্দেহ করে? না না, এটা তো কখনো আমি ভেবে দেখিনি। আমিও ভাবিনি, কিন্তু এখন ভাবছি দাদার ভাবতে বাধ্য হচ্ছে। কিছু একটা আছে, নাহলে দাদা পুরো ব্যাপারটা কেন এভাবে গোপন করবে? তুই মনে করে দেখ না দীপু, দাদা কোনোদিন তোকে কারোর ব্যাপারে কিছু বলেনি? সামথিং কনফিডেন্সিয়াল কোনোদিন বলেনি?
কখনো সাবধান করেছে তোকে? কই না তো পিসিমণি। তুই একটু মনে কর না, একটু ভালো করে মনে কর। না বাবা কিছু বলেনি, তবে তবে নয়ন কিছু একটা। নয়ন? নয়ন কি? বল বল। শুনুন শুনুন, আপনারা শিগগিরই চলুন একবার, পেশেন্ট আপনাদের ডাকছেন, খুব প্যানিক করছেন, বলছেন আপনারা না গেলে ইঞ্জেকশন নেবেন না, সো প্লিজ আসুন আপনারা। সে কি? বলছে বলছে বাড়িতে আপনারা কেউ কিছু জানাননি তো? বাবার কথা কেউ কিছু বলেনি তো? না না ফোন করিনি। তুমি তো বারণ করেছো, তুমি যখন বারণ করছো কেন ফোন করবো বলো? কিন্তু নয়ন, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়ে আছো। কি হয়েছে? কি করে বলি কথাটা? আমার আসল ভয় যে ছোট মাকে নিয়ে। উনি তো যা বলার বাবাকে মৃত ভেবে বলেছেন। এখন বাবার বেঁচে থাকার খবর যদি ওনার কানে যায় তাহলে তো না 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 না, এই কথা আমি বলতে পারবো না। কেন না? তুমি চুপ করে গেলে কেন? কি হয়েছে তোমার? এই ঘরে তো ঠান্ডা আছে, তারপর তুমি দরদর করে ঘামছো কেন? মানে তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? তাহলে কি হয়েছে বলো না। বড় সাহেব আমার একটা কথা রাখবেন বড় সাহেব। এরকম ভাবে কেন বলছো? দেখো তুমি আর যা করছো, এরপর তুমি যা বলো আমি তাই করবো। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে বলো। বলছি আমি যতক্ষণ না বলি ততক্ষণ আপনি বাবার সুস্থ হওয়ার খবর কাউকে বলবেন না, ঠিক আছে? কি তুমি এখানে? হ্যাঁ পিসিমণি, বাবা মারা গেছেন ভেবে ছোট মা বাবাকে বলেছেন যে ওনার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে বড় সাহেবকে পথে বসিয়ে দেবেন। কি বলছো কি তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না নয়ন। হ্যাঁ পিসিমণি, হ্যাঁ, বিশ্বাস হওয়ার মতো কথাও নয় এটা, কিন্তু বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি। আমি যে দেখেছি, মা বিশালাক্ষী আমাকে দেখিয়েছে। পিসিমণি, এটা এখন দুর্বল হওয়ার সময় নয় পিসিমণি, এখন আপনাকে শক্ত হতে হবে তো। আর আমি যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুন। কি করে শক্ত হব নয়ন, কি করে শক্ত হব? আমার যে মাথা কাজ করছে না। আমি যে সংযুক্তাকে বিশ্বাস করতাম, বরাবর দেখেছি ও দীপুকে আগলে রেখেছে। ও যে আসলে এরকম আমি ভাবতেই পারছি না। কিন্তু নয়ন, এটা তো দীপুর বিপদ। তুমি দাদার বিপদ বলছো কেন? বুঝতে পারছেন না কেন বলছি? ছোট মা তো এই কথাগুলো বলেছিলেন বাবা বেঁচে নেই সেই ভেবে, কিন্তু যখন জানবেন যে বাবা বেঁচে আছেন, ছোট মার আসল চেহারাটা জানেন, তখন কি উনি চাইবেন যে তার আসল চেহারাটা সবার সামনে প্রকাশ পাক? চাইবেন না তো পিসিমণি, চাইবেন না তো। তাহলে কি করবেন? বাবাকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া বাবা বেঁচে থাকলে তো ওনার সম্পত্তিও পাওয়া হবে না পিসিমণি। এত খারাপ, এত নীচ সংযুক্তা। ও চাইলে মানুষকেও মারতে পারে। ওনার ভাইও তো বড় সাহেবকে মারতে চেয়েছিল পিসিমণি। ভিকি? হ্যাঁ পিসিমণি,
উনি এমন কায়দা করেছিলেন যাতে ঝাড়বাতি বড় সাহেবের মাথার ওপর ভেঙে পড়ে। সময় মতো আমি জানতে পেরেছিলাম বলে আমি বড় সাহেবকে বাঁচাতে পেরেছি পিসিমণি। কিন্তু কিন্তু এই যে উনি এত বড় একটা ঘেন্নার কাজ করতে গেছিলেন, সেটা কার জন্য পিসিমণি? আমার মনে হচ্ছে যে ছোট মা সেদিনও সবটা জানতেন। মাই গড দে আর ডেঞ্জারাস। ওরা তো সম্পত্তির জন্য দাদা দীপু সবাইকে খুন করে ফেলতে পারে। কি হবে এখন? পিসিমণি আপনি অত ভাববেন না, আমি বলছি তো, আমি থাকতে কেউ এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না, আমি করতে দেবো না পিসিমণি। বাবা আমাকে এই বাড়ির বউ করে এনেছিলেন, মা আমাকে বড় সাহেবকে আগলে রাখার দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব যখন আমি নিয়েছি, সেই দায়িত্ব আমি পালন করবো পিসিমণি। সব বিপদের সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। পিসিমণি, কেউ যদি এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে চায়, তাহলে তাকে আমাকে পার করতে হবে। নয়ন, তোমার কথায় আমি একটু হলেও ভরসা পাচ্ছি নয়ন। তাহলে তুমি বলো নয়ন, তুমি বলো আমাদের কি করা উচিত? দাদাকে বাঁচাবো কি করে? একে দাদার হার্টের প্রবলেম, তার উপরে স্ট্রোক। দাদা যে বড্ড দুর্বল নয়ন, আর দুর্বলকে মারা তো সব থেকে সোজা। পিসিমণি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বলো আমায়। আমরা না কাউকে জানতে দেবো না যে বাবা বেঁচে আছেন। কিন্তু সেটা কি করে সম্ভব? একটা উপায় সম্ভব পিসিমণি। আপনি বাবাকে নিয়ে বিদেশে চলে যাবেন।